পরপর দুটি কন্যা সন্তান জন্ম দেওয়াটাই ছিল আমার অপরাধ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের জীবন কাহিনী শুনে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো পরপর দুটি মেয়ে সন্তান হয়ে গেল আমার। এবার আমি আবারও কনসিভ করেছি। আর কনসিভ করেছি শুনে আমার শাশুড়ি মা সকালবেলা আমাকে তার কাছে ডেকে নিলেন। শাশুড়ি মা মুখ বাঁকিয়ে বলল, বৌমা শুনেছি তুমি নাকি আবারও পেট বাঁচিয়েছ। শাশুড়ি তো মায়ের মতন হয়, তার মুখে এরকম কথা শুনতে আমার মোটেও ভালো লাগেনি। তিনি ইচ্ছে করলেই তো কথাটা সুন্দর করে বলতে পারতেন। তবুও আমি নরম গলায় বললাম, জি মা, আমি কনসিভ করেছি। শাশুড়ি মা উদাস গলায় বললেন, এবারও কি মেয়ে সন্তান জন্ম দেবা? আমি চোখ নিচের দিকে নামিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, মা, সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, আমি তো জানি না আমার কি সন্তান হবে। শাশুড়ি মা রেগে গেলেন আর আমাকে বললেন, শোনো বৌমা, আমি কিন্তু এক কথার মানুষ। এবারও যদি তুমি মেয়ে সন্তান হয় তাহলে কিন্তু একেবারে এ বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। আমার ছেলে সন্তান চাই, বংশের উত্তরাধিকার চাই। উত্তরাধিকার না পেলে সোজা তালাক। আর 1-2 তালাক না, সোজা 3 তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেব। কথাটা বুঝতে পেরেছ? শাশুড়িমার কথা শুনে আমার পুরা শরীর ভয়ে জমে উঠল। আমি যেন ওখান থেকে নড়তেই পারছিলাম না। শাশুড়িমা তখন ধমক দিয়ে বলল, কি হলো, ওখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? আমি চোখ ভরা জল নিয়ে ওখান থেকে চলে গেলাম। রাতে আমি আমার স্বামীকে বললাম, মা আজকে আমাকে কি বলেছে জানো? আমার যদি এবারও মেয়ে সন্তান হয় তাহলে নাকি আমাকে আর তোমার বউ করে রাখবে না, বাড়ি থেকে বের করে দেবে। আমার স্বামী আমার কথার কোনো দাঁড়েও গেল না। আমার স্বামী আমার কথার কোনো গুরুত্ব না দিয়ে বলল, রাত কয়টা বাজে দেখেছো, এখনও বকবক করছো? আমি ওকে বললাম, আমি তোমাকে একটা কথা বলেছি। আমার কথার কোনো উত্তরই দিলে না। তখন আমার স্বামী রেগে গেল আর রেগে গিয়ে বলল, আমার কাছে পৃথিবীর সব কিছুই বলতে পারবে, কিন্তু আমার মায়ের নেওয়া ডিসিশনের বিরুদ্ধে কোনো কিছু তুমি আমাকে বলতে পারবে না। আমার স্বামীর মতো এরকম একজন শিক্ষিত মানুষ হয়ে কিভাবে একজন মেরুদণ্ডহীন কাপুরুষের কথার মতো কথা বলে? আর সে কথা শুনে আমি যেন হয়ে গেলাম। আমি ভাবতেও পারছি না আমার স্বামী আমার সাথে এভাবে এমন একটা কথা বলবে। আমার বিপদ ঘনিয়ে আসলো আরও পরে, যখন চেক আপ করার পরে জানতে পারলাম আমি এবারও মেয়ে সন্তানের মা হতে যাচ্ছি। ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম শাশুড়ি মায়ের সাথে। ডাক্তার রিপোর্ট দেখে বললেন, খুশির খবর আছে, বলুন আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ বললেও শাশুড়ি মা আলহামদুলিল্লাহ না বলে শুধু জানতে চাইলেন কি সন্তান হবে। ডাক্তার মিষ্টি হেসে বললেন, মেয়ে সন্তান হবে। এ কথা শুনে সাথে সাথে আমাকে ওখান থেকে নিয়ে আসলো আর আমাকে বললেন, মাগো, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, তিনি চাইছেন দেখেই তোমার আবারও মেয়ে সন্তান হবে এবং এ কথা শুনে তোমার স্বামী তোমাকে তালাক দেবে। তালাক দেওয়াটাও ওই মালিকেরই ইচ্ছে। মালিকের ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। শাশুড়ি মার এ কথা শুনে আমি ভয়ে থরথর করে কাঁপছি। কি করব না করব কিছুই বুঝতে পারছি না। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। শাশুড়ি মা বলল, সব আল্লাহর ইচ্ছে মা, কান্নাকাটি করো না। তোমার এই দুঃখ দেখে তোমার প্রতি আমি সামান্য দয়া করতে পারি। আমি তোমাকে আমার ছেলের জন্য রাখতে পারি, কিন্তু শর্ত আছে একটা। আমার ছেলের অন্য বিয়েতে তোমার অনুমতি দিতে হবে। অনুমতি না দিলে তোমাকে আমি রাখবো না। আমার বংশের বাতি জ্বালানোর জন্য ছেলে সন্তানের প্রয়োজন। তুমি কোনো দিনও ছেলে সন্তান জন্ম দিতে পারবে না। ছেলে সন্তানের জন্য আমার ছেলেকে আরেকটা বিয়ে করাতেই হবে। আমি ভয়ে অনবরত কাঁদছি আর চোখের পানি মুছেই যাচ্ছি। শাশুড়ি মায়ের কথায় কী জবাব দেওয়া উচিত আমি তা খুঁজে পাচ্ছি না। আর আমার স্বামী একজন মা ভক্ত ছেলে। আমার শাশুড়ি মা যদি তার ছেলেকে বলে, তোর বউকে তালাক দিয়ে আরও একটা বিয়ে করে নিয়ে আস, সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে। আমি কি করব এখন বুঝতে পারছি না। আমার একটা সিদ্ধান্তে যেতেই হবে। এক হলো আমার স্বামী থেকে একেবারে সেপারেশনে যাওয়া, আর তা না হলে স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নেওয়া। কোনটা করব আমি? আসলে কোনটা করা উচিত আমার? আমি তখন কান্নাকাটি করতে লাগলাম। কান্না করতে করতে আমি আমার শাশুড়িকে বললাম, মা, আপনি কি আমাকে 3টা দিন সময় দেবেন? শাশুড়ি মা খানিকক্ষণ চুপ করে রইলেন। সে বললেন, দিতে পারি, তারপর আর কোনো আবদার তুমি করতে পারবে না। আমি বললাম, আমি আর কোনো আবদার করব না। মা বললেন, ঠিক আছে, তাহলে এসো, এখন বাসায় যাই।
কিন্তু আমি বললাম, না মা, আপনি বাসায় যান, এই 3টা দিন আমি আমার ভাগ্য খুঁজব, আমি এখন একাই বেরোবো। মা বললেন, যদি কোনো আপদ বিপদ হয় তাহলে কিন্তু এর মধ্যে আমি আর আমার ছেলে নেই, তুমি কিন্তু তোমার নিজের ইচ্ছাতেই যাচ্ছ। শাশুড়িমার এই কথা শুনে বুঝলাম তিনি মনে মনে চাচ্ছে যে আমি বিপদেই পড়ি, আমার কিছু হয়ে গেলেই যেন তিনি বাঁচেন। আর আমাকে কিছু না বলেই তিনি তার বাড়ির দিকে পথ ধরলেন, আর আমি ধরলাম বাবার বাড়ির পথ। এই অন্ধকার রাতে কাঁদতে কাঁদতে ফুটপাত দিয়ে হাঁটছিলাম। বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দিতেই বাবা দরজা খুলে দিলেন। বাবা অবাক হয়ে বললেন, এত রাতে এ শরীর নিয়ে তুই একা একা? আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। আমি কাঁদতে কাঁদতে বললাম, বাবা, এবারও আমি মেয়ে সন্তান জন্ম দেব, আর এ বলে আমার শাশুড়ি মা আমাকে ও বাড়িতে রাখবে না, আর তোমার জামাইও এতে রাজি, কিন্তু আমি যদি তার দ্বিতীয় বিয়েতে রাজি হই তাহলে তারা আমাকে রাখবে। বাবা এ কথা শুনে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এটা কি মগের মূল্যক নাকি? ভাইয়া শুয়েছিলেন, ভাইয়াও এগিয়ে এলেন, সাথে ভাবিও। ভাইয়া এসে বললেন, এই হারামজাদাটা একটা কাপুরুষ মেরুদণ্ডহীন। ভাবি আমার হাতটা ধরলেন আর বললেন, ভয় পেও না বোন, আমরা আছি, তুমি মেয়ে দুটোকে নিয়ে এখানে চলে আসো, ওরা ডিভোর্স দিয়ে দেখ তোমাকে, এত কিছুর পরেও ওখানে থাকার প্রশ্নই আসে না। ভাইয়াও বললেন, কাল তুই তোর মেয়ে দুটোকে নিয়ে এখানে চলে আয়, ওখানে থাকার কোনো মানেই হয় না। আমি বললাম, আচ্ছা। পরের দিন সকালবেলা গেলাম শ্বশুর বাড়ি, গিয়ে দেখি শাশুড়ি মা বাসায় নেই, আমার মেয়ে দুটোও বাসায় নেই। আমি অবাক হয়ে আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, আমার মেয়ে দুটো ওরা কোথায়? তখন আমার স্বামী বলল, ওর দাদির সাথে ওরা ওর নতুন মাকে দেখতে গেছে, মানে আমার জন্য নতুন বউ দেখতে গেছে। আমি রাগে কাঁদতে কাঁদতে বললাম, কোন সাহসে তোমার মা আমার মেয়ে দুটোকে ওইখানে নষ্টামি করতে নিয়ে গেছে? আমার স্বামী ছেদ করে উঠল রাগে আর বলল, মেয়ে দুটো কি তোর একার নাকি রে? আমি বললাম, হ্যাঁ, শুধুই আমার, আর এই মেয়ে দুটোর জন্যই তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ। তখন আমার স্বামী বলল, মেয়েদের জন্য ডিভোর্স দিচ্ছি না, তুই কখনো আমাকে ছেলে সন্তান দিতে পারবি না, আর আমার মা তোকে একদমই সহ্য করতে পারছে না। তখন আমি বললাম, দোষটা আমার নয়, দোষটা তোমার। আমার স্বামী তখন হেসে উঠল, হেসে বলল, নতুন বউটা আসুক, শুধু দেখবি বছর বছর ছেলে সন্তান দিবে আমাকে, তখন বুঝবি দোষটা কার। কিছুক্ষণ পর আমার শাশুড়ি আসলো, আমি তার কাছে গিয়ে বললাম, আমার মেয়েরা কই? শাশুড়ি বলল, মেয়েদের জন্যই সকাল সকাল চলে আসলি। তারপর আমি মেয়ে দুটোকে নিয়ে বাবার বাড়িতে থাকি, আর এরই মধ্যে আমার ডিভোর্সও হয়ে যায়। কিছুদিন পর আমি একটি পুত্র সন্তান জন্ম দিই, আর ওদিকে আমার প্রাক্তন স্বামীর নতুন বউ মেয়ে সন্তান জন্ম দেয়। তো গল্পটি শুনে আপনারা কি বুঝতে পারলেন, কমেন্ট করে জানাবেন।